আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি রুটি বা বনরুটি বানানোর জন্য কিন্তু বাজারে কিছু আনতে যেতে হবে না, ঘরে থাকা আটা দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রুটি বা বনরুটি। সেটাতে কিন্তু ডিমও এই জায়গায় পড়বে না। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝবেন কত সহজে বাড়িতেই তৈরি করা যায় এই মিষ্টি রুটি বা বনরুটিটা। এটা কিন্তু হয় খেতে একেবারেই নরম তুলতুলে আর সফট। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি রুটি বা বনরুটি বানানোর জন্য ইস্ট, ইনো, টক দই কিচ্ছু লাগবে না, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম একটা সুস্বাদু বাড়িতেই একদম তৈরি করতে পারবেন বনরুটি, তার জন্য কিন্তু বাজারে যেতে হবে না। তো চলো রেসিপিটা দেখতে থাকো। বানানোর জন্য এরকম একটা পাত্র নিলাম, নেওয়ার পরে ঈষৎ উষ্ণ গরম দুধ এই জায়গায় কিন্তু অবশ্যই ব্যবহার করা লাগবে। আর যেহেতু মিষ্টি রুটি তাই মিষ্টিটা একটু বেশি দিলাম, 4 চামচ, বড় চামচের 4 চামচ দেওয়ার পরে খুব ভালো করে এটা মেশানো লাগবে। এটা সরিয়ে রাখার পর এক টুকরা যে লেবু আছে সেটার কিন্তু রসটা, এক টুকরা লেবুর যতটুকু রস বেরোবে সেটাই বের করে নেব। এরপর এটা ছাঁকনি দিয়ে রসটাই শুধু দুধের মধ্যে দিব, কারণ বীজ ওগুলা দেওয়া যাবে না, অবশ্যই ছাঁকনি দিয়ে সেটা ব্যবহার করবেন। রসটা খুব ভালো করে দুধের সাথে মেশানো লাগবে। তাতে দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচে রিফাইন অয়েল। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটা মেশানো একেবারেই কমপ্লিট। এবার যেই বাটির 1 বাটি দুধ, সেই বাটিরে কিন্তু দিয়ে দিলাম 1 বাটি আটা। অল্প অল্প আটাটা মিশাবো। মোট কথা এই যায় কিন্তু যেই বাটি দুধ দিচ্ছি 1 বাটি, সেই বাটির হচ্ছে 2 বাটি আটা। 1 বাটি যদি দুধ হয় তাহলে 2 বাটি কিন্তু আটা এই জায়গায় ব্যবহার করা লাগবে। আর আটাটা অল্প অল্প দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে। করার পরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, আর ছোট চামচের 1 চামচ কিন্তু বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার ঠিক অর্ধেকটাই বেকিং সোডা দিয়ে এটা খুব ভালো করে মেশানো লাগবে। আপনারা দেখুন ঘনত্বটা কেকের যে ঘনত্ব হয় তার থেকে কিন্তু অনেকটাই এটা কিন্তু ভারী হবে। আর খুব ভালো করে এইভাবে কিন্তু ফেটানো লাগবে। এটা যত ভালো ফেটা হবে তত কিন্তু বনরুটিটা নরম সফট হবে। এটা আমার ফেটানো একেবারেই কমপ্লিট। ঢাকনা দিয়ে মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো রাখা লাগবে। এই ফাঁকে কড়াইতে বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়া লাগবে। একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিতে হবে এইভাবে 10 মিনিটের মতো। আর যেই বাটিটাতে তৈরি করব সেই বাটিতে একটু তেল ব্রাশ করে নেব। আমি কিন্তু স্টিলের বাটিতেই করব। আপনারা চাইলে কফি কাপ বা চায়ের যে ছোট ছোট নরমালি কাপ সেটাতেও কিন্তু এটা বনরুটিটা বানাতে পারবেন। তবে হাতের কাছে কিন্তু স্টিলের বাটি সবার বাড়িতেই থাকে, তাই আমি এই জায়গায় 4 রকম স্টিলের বাটি নিলাম। আপনারা চাইলে একই মাপে নিতে পারেন। আপনারাই দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম হয়। আরও খুব ভালো করে 15 মিনিট পর কিন্তু ফেটানো লাগবে। আর আপনারাই দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু নরম সফট একটা ব্যাটার ঠিক এইভাবেই কিন্তু তৈরি করা লাগবে। তাহলেই কিন্তু বনরুটিটা হবে একেবারেই নরম তুলতুলে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন আপনারা, কেকের থেকে কিন্তু অনেকটাই মোটা। এরপর একটা বাটিতে এইভাবে, যদি বড় বাটি হয় 1.5 বাটি আর ছোট বাটি হলে 1 হাতাই কিন্তু এনাফ, এইভাবে সুন্দর করে সব বাটিতেই সমানভাবে দিয়ে নিলাম। এটা কিন্তু অনেকটাই ফুলবে, তাই বেশি দিতে যাবেন না। হাফ বাটি করে দিয়ে নিলেই কিন্তু অনেকটাই ফুলবে। এরপর এইভাবে কিন্তু সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলাম যাতে সুন্দরভাবে এটা সেট হয় বা ভালো হয় উপরটা, ভিতরের যাতে বাতাসটা একটু বেরিয়ে আসে। এরপর এটা 10 মিনিট পর ঢাকনাটা খুলে স্ট্যান্ডের উপরে 4টা বাটি কিন্তু এইভাবেই বসিয়ে দিব। ফার্স্টে 3টা, তার উপরে একটা বসিয়ে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু মিনিমাম কিন্তু 20 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে বেক করে নেওয়া লাগবে। 20 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনাটা খুলে চেক করি, দেখি আপনারাই দেখুন কতটা ফুলে গেছে। এবার একটা কাঠির সাহায্যে চেক করব। কাঠিটা আপনারাই দেখুন একদম কিন্তু পরিষ্কার বের হচ্ছে, তার মানে এটা একেবারে রেডি। সবগুলো কিন্তু নামিয়ে নেব। আর আপনারা দেখুন কতটা ফুলে গেছে। গরম অবস্থায় একটু এর উপরে ঘি কিন্তু ব্রাশ করে নেব। আপনারা চাইলে বাটার কিন্তু ব্রাশ করে নিতে পারেন। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব ঘি দেওয়ার পরে। ঠান্ডা ভালোভাবে এটা করে অবশ্যই নিতে লাগবে, নইলে কিন্তু বাটি থেকে ছাড়তে চাইবে না। তাই ঠান্ডা করার পরে ছুরির সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নিলেই দেখবেন খুব সহজে এটা কিন্তু বেরিয়ে আসবে। আর ঘি বা বাটার দিলে কিন্তু উপরটা বেশ এটা নরম হয়। আপনারা অবশ্যই ঘি বা হাতের কাছে যদি বাটার থাকে তাহলে এটা
গরম অবস্থায় এটা উপরে একটু ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন কত সুন্দরভাবে এটা সফট থাকে। আপনারাই দেখুন কতটা হয় নরম তুলতুলে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ সুন্দর হয়। উপরের হয়তো কালারটা ওরকমভাবে ঠিক আসেনি, কিন্তু খেতে কিন্তু একেবারেই হয় দোকানের মতো। আর উপরের যদি কালারটা যদি আনতে চান তাহলে অবশ্যই বেক করার আগে একটু ডিম ব্রাশ করে নেবেন, তাহলেই হবে। কারণ আমি যেহেতু ডিম ছাড়াই আজকে তৈরি করলাম, আপনারাই দেখুন কতটা নরম তুলতুলে। প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। আর জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।